সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি যে প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি, এই প্রজেক্টের সাথে বাইন্যান্স থেকে শুরু করে টপ লেভেলের সব কোম্পানিগুলো গভীরভাবে জড়িয়ে আছে। প্রজেক্টটা হলো সার্টিক। সার্টিকের বাংলা অর্থ হচ্ছে শংসাপত্র। সার্টিকের কমপ্লিট নেম হলো skynet.sartic.com। এখন এই সার্টিকের কাজ কী এবং এটা কিভাবে কাজ করে? এটার মূল কাজ হলো আপনার স্মার্ট কন্ট্রাক্ট এবং ব্লকচেইন কোডের একটি ব্যাপক নিরাপত্তা মূল্যায়ন ও দুর্বলতা শনাক্ত করে এবং সেগুলি ঠিক করার উপায়গুলি সমাধানের জন্য সুপারিশ করতে কাজ করে। ব্যাপারটা হচ্ছে এমন, আমাদের অনলাইনে যত ধরনের প্রজেক্ট লঞ্চ করছে, এই প্রজেক্টগুলোকে লঞ্চ করার পূর্বে স্কাইনেট সার্টিক থেকে ভেরিফাই পারমিশন নিতে হয়। সার্টিক একটি প্রজেক্টকে অডিট করে ভেরিফিকেশন কনফার্মেশন না দেওয়া পর্যন্ত সেই প্রজেক্ট লঞ্চ করতে পারে না। সার্টিক মূলত এভাবে কাজ করে। আমার মনে হয় সার্টিক সম্বন্ধে মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। সব কিছু শুনে আশা করি বুঝতে পেরেছেন যে প্রজেক্টটা কতটুকু ভ্যালুয়েবল এবং এখান থেকে $1000 ইনকামের একটি অপরচুনিটির আশা করতে পারেন আপনি। এখন চলুন এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কাজ করবেন। এখন আপনি সার্টিকের সাইন আপ ফর্মটি দেখতে পাচ্ছেন। তবে এই ফর্মটি আপনাকে পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি এখানে ইমেলটা দেবেন, আপনার ইমেল দেবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে এইখানে একটি টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে এই স্লাইড করে এখানে চাপ দিয়ে ধরে স্লাইড করে এখানে মিলালে এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসটা দিয়ে দেবে। এইখানে আপনার ইমেলটা দিতে হবে। ইমেল দেওয়ার পরে আপনাকে এই ইমেলে একটি কোড, এই যে রিসেন্ট কোডে ক্লিক করলে বা এখানে এই অপশনটা আসার পরে আপনার ইমেলটা দিলে এই ইমেলে হচ্ছে একটা কোড ওরা পাঠাবে আর কি। কোডটা নিয়ে এসে এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে এই সাইন ইন অপশনটা দিয়ে দেবে। এখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন করে নেবেন। সাইন করলে আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখন এখানে কিভাবে কাজ করবেন? প্রথমে আপনি এই যে কুইস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কুইস্টে ক্লিক করে দেবেন। কুইস্টে ক্লিক করে দিলাম। এখন কুইস্টে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক। এই ডেইলি টাস্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি আর্ন করবেন দেখে নিন। এখানে যে ডায়মন্ড আর্ন করবেন, তারপরে হচ্ছে এক্সপি আর্ন করবেন। আচ্ছা, সেগুলো দেখাচ্ছি আমি। এই ডেইলি টাস্কে ক্লিক করে দেবেন। এই সাইটের এটা কিন্তু যথেষ্ট স্লো। আপনারা একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন আর কি। এখন আমি এই ক্লেমে ক্লিক করে দেবো। এটা হচ্ছে ডেইলি লগ ইন ক্লেম অপশনটা। এখান থেকে আপনার ডেইলি এটা পাবেন আর কি, একটা করে ডায়মন্ড পাবেন। তো এখানে আমি ক্লেমে ক্লিক করে দিলাম। এটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে এটা ক্লেম কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম হয়ে গেল। এখন এখানে যে আপনার একটা ডায়মন্ড আমি পেয়ে গেলাম আর কি। তো এখন এখানে কি বলছে দেখুন, এখানে এই টাস্কগুলো রয়েছে। এই কয়টা টাস্ক আপনাকে ডেলি কমপ্লিট করতে হবে। তবে এমন নয়, যদি আপনি কোনো একটা টাস্ক আপনি কমপ্লিট করতে পারছেন না, তাতে কোনো সমস্যা নেই। তবে যেটা যদি কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনি সেই ডায়মন্ডটা আপনি রিসিভ করতে পারবেন এবং এক্সপিটাও রিসিভ করতে পারবেন না। তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার 3 প্রজেক্টে আমরা হচ্ছে অডিট করব। এইখানে ওই গোতে ক্লিক করে দেব। গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিএনবি, তারপরে এখানে যে আরও কয়েকটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আমি এটা হচ্ছে এই বিএনবিটাই আমি হচ্ছে অডিট করব। এখানে ওপেনে ক্লিক করে দিলাম। এটা অপশনটা আসতে একটু দেরি হয় আর কি। যাই হোক, এখানে এই যে শুধুমাত্র অডিট করবেন, এইভাবে আপনার শুধু উপর নিচ পর্যন্ত এটা দেখলেই হবে আর কি, আর কিছু না। তো এখন এখানে আমি ব্যাক বাটনে ক্লিক করে দেব। আচ্ছা, এখন এটা কমপ্লিট হয়ে গেল। এখন এই অপশনে ক্লিক করে দেব। এটা অডিট করব। আমাদেরকে বলেছে দুইটি না তিনটি বলল।
তিনটি প্রজেক্ট আমাদেরকে অডিট করতে হবে। এখন এখানে এটা অডিট করা হয়ে গেল। আমি আবার ব্যাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন এই দুটা হয়ে গেছে। এখন এটা করলে হবে। সরি, আবার ব্যাকে চলে এসেছে। আমি গোতে ক্লিক করে আবার অপশনে চলে যাব। এখন এইটাতে ক্লিক করে দিলাম, যেটা সেটা ক্লিক করলে হবে আর কি। এখন এটা অডিট করে দিলাম। এখন ব্যাকে ক্লিক করে দেব। একবারে না গেলে দুইবার ব্যাকে টাচ করবেন আর কি। তো এখন এটা অডিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্লেম অপশনটা চালু হয়ে গেল। এখন আমি এটাতে ক্লেম করে দেব। এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বলছে ভোট অন 2 প্রজেক্টস। আমরা 2টি প্রজেক্টে ভোট দিতে হবে। এখন গোতে ক্লিক করে দিলাম। এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ইগুলো আর কি, এইগুলোতে যে কোনোটাতে আপনি ইচ্ছা করলে ভোট দিতে পারবেন। তা আমি বিটিসি না, আমি হচ্ছে দিলাম, ধরুন এই প্লেগনে দিলাম। এখন এটা নিচে চলে যাবেন। নিচে এই যে ভোট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ভোটে ক্লিক করতে হবে। এখন এখানে কিছু একটা লিখতে হবে আর কি। আর এই যে স্টারগুলো দেখছেন, স্টারগুলো হচ্ছে এখানে এইভাবে আপনার স্টারগুলো করে দিতে হবে আর কি। আচ্ছা, এখানে আপনার কিছু একটা লিখতে হবে। আমি লিখলাম দিস ইজ এ গ্রেট প্রজেক্ট। আচ্ছা, এখানে মিনিমাম কিন্তু হচ্ছে আপনার 20 ক্যারেক্টার, মিনিমাম 20 ক্যারেক্টার হতে হবে আর কি। তার নিচে লিখলে কিন্তু এটা হবে না। এখন এখানে দেখতে পাচ্ছেন সিকিউর, নট শিওর, নট সিকিউর, এই যে অপশনগুলো, এখানে আপনাকে যে অপশন আপনার চুজ হয় আর কি, আপনি যেটা মনে করেন আপনি সেই অপশনটা সিলেক্ট করলে এই সাবমিট অপশনটা কিন্তু চালু হবে। এখন আমার কাছে সিকিউর মনে হয়েছে, আমি সিকিউরে ক্লিক করে দিলাম। এখন এই যে সাবমিট অপশনটা চালু হয়ে গেল। এইখানে কিন্তু 20 ক্যারেক্টার নিচে যদি আপনি এখানে লেখেন আর কি, তাহলে কিন্তু এই অপশনটা চালু হবে না। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এটা আমাদের ভোটটা, আমি যে ভোটটা দিলাম সেটা কমপ্লিট হয়ে গেল আর কি। তো এখন আমি হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে কোনটা ভোট দেওয়া যায়, এখন ধরুন এই যে কসমোস, এই কসমোসে আমি দিলাম, কসমোসেই দিলাম। আপনার যেটা মনে হয়, যে প্রজেক্টে মনে হয় যে আপনার কাছে ভালো মনে হয়, সেটাতে আপনি দিতে পারেন, যে কোনোটাতে দিলেই হবে আর কি। এখন এই ভোট অপশানে আমি আবার ক্লিক করে দেব। সেমভাবে যেভাবে দিলাম ওইভাবেই ভোটগুলো দিতে হবে। আমি বাকি 2টা প্রজেক্ট ভোট দিয়ে আমি আবার অন্য অপশন আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 2টা ভোট কমপ্লিট হয়েছে, ক্লেম অপশনটা চালু হয়ে গেছে। আমি আবার এটা ক্লেম করে নেব। এটা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে এক্সপি পেলাম 20টা এবং ডায়মন্ড পেলাম 1টা। এই এক্সপি এবং ডায়মন্ড থেকেই কিন্তু আমাদেরকে রেওয়ার্ডটা দেওয়া হবে। এই যে কোম্পানিগুলোতে আমরা ভোট দিচ্ছি এবং কোম্পানিগুলো আমরা অডিট করছি, এতে করেই কিন্তু এই কোম্পানি হচ্ছে বেনিফিটেড হচ্ছে, যার কারণে আমাদেরকে রেওয়ার্ডটা দেবে। কথাটা বুঝতে পেরেছেন মনে হয়। আচ্ছা, এখানে বলছে ভিউ টু অডিট, এখানে ক্লিক করে দেব। গোতে ক্লিক করে দিলাম। ভিউ টু অডিট, 2টি প্রজেক্ট আমাদেরকে অডিট করতে হবে। তো এখন এখানে আচ্ছা, আমি যে কোনো একটা প্রজেক্ট আমি এখানে করলাম, দেখি আর কি। এইভাবে অডিট করতে হবে আর কি। আচ্ছা, এখানে নেক্সট
এখানে অপশনে ক্লিক করলে হবে। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম, আবার ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন একটা প্রজেক্ট অডিট হয়ে গেল। এখন এখানে দিলাম, এই অপশনটা আমরা সিলেক্ট করলাম, এখানে এই অডিট অপশনে টাচ করে দিলাম। এখন নেক্সট এই ফাউন্ডেশন নাকি এটা এখানে ক্লিক করে দিলাম। এটা টোটালি মোটামুটি এইভাবে হচ্ছে অডিটটা করতে হবে আর কি। তো এখন এই ব্যাক টু ইয়েতে ক্লিক করে দিলাম, আবার ব্যাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আবার ব্যাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই অপশনটা এখানে ক্লেম অপশনটা আসে নাই, এটা কেন হলো না বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখে নেব। এখন এই যে নিচের যে অপশনটা, এটাতে ক্লিক করে এটা কমপ্লিট টু কুইস্ট, এইখানে ক্লিক করব। এখানে আপনার এই যে এইগুলো দেখতে পাচ্ছেন আর কি, এইগুলো যে কোনো একটাতে আপনি কাজ করতে পারবেন আর কি। এই যে স্কাইনেট রেটিং, এই অপশনে ক্লিক করে দিলাম। এখন স্টার্ট কুইজে ক্লিক করে দেব। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট নেক্সট নেক্সট, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে, আবার নেক্সটে, আবার নেক্সটে। এখন এখানে অ্যান্সার দিতে হবে। এখানে আপনার কি বলছে, হুইচ ইস্যু ইজ এ কমন রিস্ক ইন ডাও গভর্নেন্স। ডাও পরিচালনায় কোন সমস্যাটি একটি সাধারণ ঝুঁকি। তো এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি কিন্তু 2বার চান্স পাবেন। 2বারে যদি না হয় তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে, এখানে আর আপনার আজকের এই কুইজটা কমপ্লিট হবে না। তো এখন আমি এটা করতে পারি, এই যে সেন্ট্রালাইজেশন রিস্ক ইন স্মার্ট কন্ট্রাক্ট, এইটা সিলেক্ট করে দেখি। এই চেকে ক্লিক করে দেব, বাস এটা, হ্যাঁ এটা সঠিক হয়েছে। এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে যেটা বলছে, কমিউনিটি অ্যাপ্রুভাল ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড বিফোর ইমপ্লিমেন্টিং চেঞ্জেস টু এ ডাউজ প্রজেক্ট মডেল। মানে হচ্ছে একটি প্রকল্প মডেল পরিবর্তন বাস্তবায়ন করার আগে সাধারণ সম্প্রদায়ের অনুমোদনের প্রয়োজন হয়। এটা সত্যি না মিথ্যা, এটা এখানে বলছে ট্রু অর ফলস। এটা তো সত্যি, এটা কমিউনিটির তো প্রয়োজন হয়, তাহলে আমি এটা ট্রুতে ক্লিক করে দেব। ট্রুতে ক্লিক করে চেকে ক্লিক করব। এটা হয়ে গেছে, এখন কন্টিনিউতে ক্লিক করে দেব। গ্রেট জব, এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার আরেকটি কুইজ করব আর কি, যেহেতু আমাদেরকে দুটো কুইজ করতে হবে। আমরা কন্টিনিউতে আমি আবার ক্লিক করে দিলাম। এখানে স্টার্ট কুইজে এটা ইউ হ্যাভ আনলক দিস কুইজ অ্যাট লিভ 3। ও আচ্ছা, এটা আনলক করতে হবে। যাই হোক, এখন ব্যাকে ক্লিক করে দিলাম, আবার ব্যাকে ক্লিক করে দিই। এখন এখানে দেখি যে আরেকটি প্রজেক্ট, এখানে যে এটা করে দেখি হয় নাকি। স্টার্ট কুইজে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন নেক্সট 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 যতক্ষণ আসে আর কি, নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে বলছে হোয়াই ইজ মনিটরিং সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট ইম্পর্টেন্ট ফর ওয়েব3 প্রজেক্টস। মানে হলো, কেন ওয়েব3 প্রকল্পের জন্য সামাজিক মিডিয়া অনুভূতি নিরীক্ষণ গুরুত্বপূর্ণ। এখন এখানে এই প্রশ্নের উত্তর এখানে আছে, যেটা করতে হবে, সেটা যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি কোনটা সিলেক্ট করব দেখি। এখানে 4টি অ্যান্সার রয়েছে, এর মধ্যে আমি সিলেক্ট করে দেখি। চেকে ক্লিক করে দিলাম, হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে কি বলছে, ট্রান্সপারেন্সি ডিক্রিজেস ট্রাস্ট ইন দি ওয়েব3 কমিউনিটি অ্যান্ড শুড বি মিনিমাইজড। এটা তো ফলস। এটা বলছে আর কি, স্বচ্ছতা ওয়েব3 সম্প্রদায়ের উপর আস্থা হ্রাস করে এবং কম করা উচিত। এটা তো ফলস। যেহেতু আমি এই ফলসটা সিলেক্ট করব, সিলেক্ট করে চেকে ক্লিক করে দেব। এটা
কমপ্লিট হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দেব। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা কুইস্টে যাব, আবার এই ডেলি টাস্কে আসব। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম অপশনটা চলে এসেছে। এখন ক্লেম অপশনে ক্লিক করে দেব। এটা কিছুক্ষণ ভেরিফাইং হবে, ভেরিফাই হওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে কাজগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন। আর এখানে হচ্ছে এই যে আপনার রেফার লিঙ্কটা কোথায় পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট ফ্রেন্ড টু জয়েন স্কাইনেট কুইস্ট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেফার লিঙ্কটা এটা পেয়ে যাবেন। এটা কপি করে আপনার বন্ধু বান্ধব বা কাউকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের প্রজেক্ট। এখান থেকে অনেক ভালো একটি প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আপনারা কেউ মিস করবেন না। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।